আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা রেস্টুরেন্টের স্টাইলে এবং রেস্টুরেন্টের মতো ইয়াম্মি করে চাউমিন রান্না করতে পারি। সেজন্য আমি ধাপে ধাপে প্রক্রিয়াগুলো দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে সহজে রান্না করতে পারবেন। প্রথমে আমি মাংসটা আধা ঘন্টা মেরিনেট করে রেখেছি। চাউমিনের জন্য আমি মিস্টার নুডলসের এই প্যাকেটটা নিয়েছি। আর চাউমিনটা ভালো করে সেদ্ধ করার জন্য প্রথমে গরম পানিতে আমি অল্প একটু তেল এবং লবণ দিয়ে নিয়েছি, যাতে চাউমিনটা একটা আরেকটার সাথে লেগে না যায় এবং ঝরঝরে হয়। এবং চাউমিনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে এটাকে ঝারিয়ে নিতে হবে। আর এক প্যাকেট নুডলসের জন্য আমি পরিমাণ মতো মুরগির মাংস নিয়েছি এবং একটা ডিম এভাবে ভেজে নিয়েছি। এরপর প্যানটা গরম হয়ে যাওয়ার পর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং এই তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মিশ্রণটা ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে হিটে তাপ দিতে হবে। এবং আমার কাছে যেহেতু টমেটো সস ছিল না, তাই আমি এক প্যাকেট নুডলসের জন্য 3টা টমেটো কুচি করে নিয়েছি বড় সাইজের। আপনাদের কাছে যদি টমেটো সস থাকে তাহলে কাঁচা টমেটোর পরিমাণটা কমিয়ে দিবেন। এবং যেহেতু আমার কাছে টমেটো সস ছিল না, তাই 3টা টমেটোতে আমি 2 চামচ চিনি, 2 চামচ মরিচের গুঁড়ো এবং 3-4টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে পানি দিয়ে নিচ্ছি। 5 মিনিট বা 10 মিনিটের মতো এটা আমি জাল করে নেব। ওদিকে ওই মিশ্রণটা হতে থাকবে আর আমি এদিকে একটা মশলা বানিয়ে নিব, যেখানে 2 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস, গ্রিন চিলি সস 2 টেবিল চামচ পরিমাণ এবং মিশ্রণটিতে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে নেব। এরপর এই মিশ্রণটি আমি এই মিশ্রণের মধ্যে অ্যাড করে নেব এবং স্বাদমতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এবং ধাপে ধাপে আমি এখন আমার আগে থেকে কেটে রাখা সবজিগুলো এবং নুডলসগুলো দিয়ে নিচ্ছি। এবং এখানে আমি একটা ম্যাজিক মশলা ইউজ করছি, এটা আপনারা সবাই চেনেন, ম্যাগির ম্যাজিক মশলাটা। এটা দিলে নুডলসের স্বাদটা অনেকটা মজা হয়। আর এরপর আমি আরেকটা ডিম এভাবে ফেটিয়ে নিয়ে পুরো নুডলসের সাথে মাখো মাখো করে 5-10 মিনিট ফ্রাই প্যানের মধ্যে মিডিয়াম আঁচে জাল করে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।